يسأله من في السماوات والأرض كل يوم هو في شان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اما بعد দুদূরান্ত থেকে আগত মুসলিম আযাব رحمنا ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته মুসলিম আযাব কোরআনুল কারীমের সূরা রহমানের 29 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সম্মানিত মাস শাবান মাসের ফজিলত মর্যাদা এবং এই মাসে মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে কারীম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। মুসলিম আযাব আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের আকাশ এবং জমিন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সকল কিছু নিজের কামনা বাসনা, নিজের চাহিদা রব্বুল ইজ্জতের নিকট প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কামনা করে, প্রার্থনা করে। রব্বুল ইজ্জত প্রতিটি মুহূর্তের মধ্যে সর্বক্ষণ সর্বদা একটি বিশেষ মর্যাদা, বিশেষ শান ও অবস্থার মধ্যে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুহূর্তের মধ্যে কোনো না কোনো বিশেষ মর্যাদায় অবস্থান করেন। অর্থাৎ ভূমণ্ডল এবং নবমণ্ডলের মধ্যে যত আল্লাহর সৃষ্টি রয়েছে 18,000 মাখলুকাত, যা কিছু প্রয়োজন, যা কিছু চাহিদা রয়েছে, সকল কিছুই বান্দা মাখলুকাত আল্লাহর কাছে চেয়ে থাকেন। যদিও বা কিছু কিছু বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে, কোন দেবীর কাছে নিজেদের কামনা বাসনা চেয়ে থাকে, কিন্তু মানব জাতি ব্যতীত অন্য সকল মাখলুক, গাছপালা, বৃক্ষলতা থেকে শুরু করে পাথর, নদ নদী থেকে শুরু করে যত আল্লাহর সৃষ্টি রয়েছে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহর নিকট নিজের কামনা বাসনা চেয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ সর্বমুহূর্তে একটি অবস্থানে, একটি বিশেষ মর্যাদায় অবস্থান করেন। অর্থাৎ কোন সময় কাউকে মৃত্যু দান করেন, কোন সময় কাউকে রিজিক দান করেন, কোন সময় কাউকে বিপদ থেকে উদ্ধার করেন। এভাবে বিভিন্ন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান করেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন
লৌহে মাহফুজ সে মধ্যে সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে সৃষ্টির শেষ পর্যন্ত কোথায় কি হবে না হবে, কখন কে কি করবে না করবে, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। ওই লৌহে মাহফুজ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ এটা কি দিয়ে তৈরি করেছেন? সাদা মুক্তা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই লৌহে মাহফুজ এটা তৈরি করেছেন, যার দুই মলার লাল ইয়াকুত পাথরের তৈরি। এবং ওখানে যে কিতাব রয়েছে, যে কিতাবের মধ্যে সকল কিছু লিপিবদ্ধ করা হয়েছে, মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে এবং যা হবে সকল কিছু যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের যে কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ওই কিতাব এবং যা দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে কলম, আল্লাহ রাব্বুল আলামিন যে কলমকে বলেছেন তুমি লিখো, ওই কলম এবং কিতাব এটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই লৌহে মাহফুজের এটা প্রস্থ কেমন সে সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জমিন এবং আসমানের মধ্যবর্তী যে শূন্য জায়গা রয়েছে, এই শূন্য জায়গার যতটুকু পরিমাণ, এই পরিমাণ এর সমপরিমাণ প্রস্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি ওই লৌহে মাহফুজের। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 360 বার এটা পরিদর্শন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা তাকে জীবিকা দান করেন, যাকে ইচ্ছা তাকে মৃত্যু দান করেন, কাউকে সম্মানিত করেন, কাউকে অপমানিত করেন, সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন হয়ে থাকে। এই মাস অত্যন্ত বরকতময়, ফজিলতময়। এই মাসকে শাবান করে কেন নামকরণ করা হয়েছে সে সম্পর্কে রাসূল মকবুল হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফি ইয়াউমিন নুশুর ইরশাদ করেছেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ينشعب فيه خير كثير للصائم فيه حتى يدخل الجنة। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মা সাবাতা বিসুন্নাহর মধ্যে হাদিসটি নকল করেছেন এবং আল-তাবীর কিতাবের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাসকে শাবান নামে নামকরণ করা অন্যতম কারণ হচ্ছে শাবান শব্দের একটি অর্থ হচ্ছে প্রস্ফুটিত হওয়া, শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে পড়া। যেহেতু এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য কল্যাণ নিহিত রেখেছেন বান্দার জন্য, ওই সমস্ত বান্দাদের জন্য যারা এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করবে, রোজা রাখবে, ইবাদত বন্দেগী করার মাধ্যমে মাসটাকে অতিবাহিত করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমত, কল্যাণ নিহিত রেখেছেন, যা বিক্ষিপ্ত আকারে রয়েছে, প্রস্ফুটিত হয়েছে এই মাসের মধ্যে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই মুমিন বান্দারা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণের মধ্যে নিহিত রাখবেন। এই জন্য রাসূল বলেন এই মাসের নাম রাখা হয়েছে শাবান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মর্যাদা ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা জানো এই মাসের ফজিলত মর্যাদা কেমন? রাসূল বলেন, শাবানু শাহরি ওয়া ফাদলুহা আলাল উখরা কাফদলি আলাল মাখলুকাত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত, এই মাসকে আমি রাসূল আমার মাস হিসেবে সম্বোধন করেছি। এই মাসকে আমার মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আর এই মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় আমি রাসূলের মর্যাদা যেমন 18,000 মাখলুকাতের উপর
আমি রাসূল যেভাবে শ্রেষ্ঠ, আমি রাসূলের যে মর্যাদা রয়েছে, অনুরূপ অন্যান্য 12 মাসের উপর এই শাবান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাবান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ আমল ছিল, এই মাসের মধ্যে রাসূল বেশি বেশি করে রোজা রাখতেন। উসামা বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসের মধ্যে আপনি অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখেন, এর কারণ কি? আপনাকে আমরা দেখেছি অন্যান্য মাসের তুলনায় এই মাসে আপনি বেশি রোজা রাখেন। রাসূল বলেন, এটি বরকতময় শাবান মাস, এটি রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। যে রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাস হিসেবে ঘোষণা করেছেন, আর রমজান মাসকে বান্দার মাস, মুমিন বান্দাদের মাস ঘোষণা করেছেন, এই দুইয়ের মাঝে হচ্ছে শাবান মাস। রাসূল বলছেন, এই মাসের মধ্যে বান্দা বেশি উদাসীন থাকে, যেন বান্দা বেশি উদাসীন না থাকে, এই মাসের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে। আমি রাসূল এই জন্য প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে যাচ্ছি, যেন তোমরা আমার উম্মতগণ তোমাদের জীবনে এই শাবান মাস যখন আসবে তোমরা অবহেলায় কাটাবে না এই মাসকে, বরং আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে অতিবাহিত করবে এই মাসকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার মধ্যে এই মাসের আমল সম্পর্কে বলছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার আলোচনায়, তার বক্তব্যের মধ্যে, খুতবার মধ্যে বলতে শুনেছি, নাকু রমাদানাকুম বিসওমি শাবান লিসিয়ামি রমাদানা ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়াম ইল্লা গুফিরা লাহু যুনুবুহু। রাসূল বলছেন, হে আমার সাহাবায়ে کرام, উম্মতে মুহাম্মাদী, তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো বিসওমি শাবান, শাবান মাসের রোজার মাধ্যমে, শাবান মাসে রোজা রাখার মাধ্যমে তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো, পরিচ্ছন্ন করলে সিয়ামে রমাদান, মাহে রমজান বরকতময় মাস, মহিমান্বিত মাস, যে মাসে আগমন ঘটবে এই মাসের পরক্ষণে শাবান মাসের পরেই, ওই মাসের জন্য, ওই মাসের রোজা রাখার জন্য, ওই মাসের রোজার প্রস্তুতির জন্য তোমরা এই মাসে রোজা রাখার মাধ্যমে তোমাদের শরীরকে উপযুক্ত করো, পরিচ্ছন্ন করো। রাসূল আর বলেন, যে বান্দা এই মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে যে কোনো এই 30 কিংবা 29 দিনের মধ্যে যে কোনো 3 দিন যে বান্দা রোজা রাখবে, রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে বান্দার প্রতি ইহসান করে বান্দাকে, বান্দার সমুদয় গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। উচ্চস্বরে সুবহানাল্লাহ। এই মাসে সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? কিতাবের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন এই শাবান মাস আসতো তারা কি করতেন? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা মুসলিমুনা ইযা দাখালা শাহরু শাবান ইনকাবু আলাল মাসাহিবি ফাকরাউহা ওয়াখরাজু যাকাত আমওয়ালিহিম তাকবিয়াতান লিদ-দাঈফ ওয়াল মাসাকিন আলা সিয়ামি রমাদান। হযরত আনাস বিন মালিক বলেন, সাহাবায়ে কেরামের আমল ছিল এই মাসের মধ্যে যখন শাবানের চন্দ্র উদিত হতো,
শাবান মাসের চাঁদ দেখা যেত, তখন সাহাবায়ে কেরাম অন্যান্য মাসের মধ্যে কোরআনুল কারীমের যে তেলাওয়াত করতেন ওই তেলাওয়াত থেকে আরো বেশি মনোযোগী হতেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শাবান মাস আসার সাথে সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করতেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিতেন এবং তারা তাদের সম্পদ, যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করেছেন এবং নির্দিষ্ট সম্পদের পরিমাণ যদি নির্দিষ্ট সংখ্যক হয়ে যায়, বান্দাকে যাকাত ফরজ করেছেন, অর্থাৎ বান্দার কাছে যদি এই 52 ভরি স্বর্ণের 52 ভরি রূপার সম পরিমাণ সম্পদ যদি থাকে, অর্থাৎ বর্তমান সময়ে প্রায় ৮০,০০০ টাকা যদি কোনো বান্দার কাছে দীর্ঘ ১ বছর থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর যাকাত ফরজ করেছেন। ওই আনাস বিন মালিক রাসূলের খাদেম বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম এই শাবান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আপন আপন ব্যবসা বাণিজ্যকে গুটিয়ে ফেলতেন, আপন আপন সম্পদের হিসাব নিকাশ করতেন, কার কত টাকা সম্পদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কত নিয়ামত দান করেছেন, কার সম্পদের হিসাব কতটুকু, এটা হিসাব করে ক্যালকুলেশন করে কার কি পরিমাণ যাকাত এসেছে সেটা হিসাব নিকাশ করে সাহাবায়ে কেরাম ওই হিসাব করে সেটা যাকাত আদায় করে দিতেন। কেন? তাকবিয়াতাল লিদ-দাঈফি ওয়াল মাসাকিন। সামনে যে রমজান মাস আসছে, ওই রমজান মাসের মধ্যে সবাই ভালো খাবারের ব্যবস্থা করতে চায়, সকলের মন চায় ভালোভাবে ইফতার করবে, ভালোভাবে সেহরি করবে, আনন্দময় মুহূর্তে সেহরি এবং ইফতার অতিবাহিত করবে। এই জন্য সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম শাবান মাস আসার সাথে সাথে আপন আপন সম্পদের হিসাব করে যাকাত আদায় করে দিতেন, যেন দয়ীফ দুর্বল যারা সাহাবী রয়েছে, অসহায় নিঃস্ব যারা রয়েছে, অসহায় নিঃস্ব মানুষরা যেন সুন্দরভাবে আপন আপন সাধ্যমতে মাহে রমজানের মধ্যে সেহরি ইফতার করতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম আপন আপন সম্পদের হিসাব করতেন। তাহলে এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরাও যদি আমাদের যাদের উপর যাকাত খরচ হয়েছে এখন থেকে যদি আমরা হিসাব করি, হিসাব করে আমাদের যাকাতের হিসাব নিকাশ করে যারা যাকাতের হকদার, গরিব, এতিম, অনাথ, শিশু, দরিদ্র যারা রয়েছে, যাদের উপর যাকাত খরচ হয়নি, যারা যাকাত খেতে পারবে এমন মানুষকে আপন আপন হিসাব নিকাশ করে যাকাতের একটা অংশ যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে মাহে রমজান আসার সাথে সাথে ওই বান্দা আপন পরিবার পরিজনদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্যে সেহরি ইফতার করতে পারবে। এটা প্রত্যেক মুসলমানের করণীয় একটি আমল। এই মাহে শাবান মাসের মধ্যে যদি আমরা এটা করি, তাহলে একদিকে মানবতার, আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা হবে, অপরদিকে যথাযথভাবে আমার যাকাতটা আদায় হয়ে যাবে, একসাথে দুইটা কাজ আদায় হয়ে যাবে, মানুষ সেবায় মানুষ সেবা হবে এবং আল্লাহর দেয়া ফরজ বিধান সেটা আদায় হবে। এদিকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যে আমল, ওই আমল সুন্নতের উপর ইত্তেবা হবে। রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সাহাবায়ে কেরামকে, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ করো, আঁকড়ে ধরো। এরপর তাহলে এই মাসের আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে বেশি বেশি করে রোজা রাখা, কোরআন কারীমের তেলাওয়াত করা এবং সদকা দেওয়া। সদকা সেটা ফরজ সদকা হতে পারে তথা যাকাত, এবং নফলি সদকা হতে পারে, যে ধরনের যে কোনো দান দক্ষিণা, নফল সদকা উভয়টা হতে পারে। এই মাসে যদি সেগুলো দান করা হয়, তাহলে যারা গরিব অসহায় রয়েছে তাদের জন্য সহজতর হবে। এরপর আরেকটি আমল, বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। যারা রোজা রাখবেন, রোজা রাখার সময় হাদিস শরীফের মধ্যে রয়েছে, মান ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত মারাত ইনদা ইফতারিহি ইল্লা গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া বারাকা লাহু ফি রিজকিহি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন,
যে সমস্ত বান্দারা এই মাসের মধ্যে শাবান মাসের মধ্যে রোজা রাখবে, রোজা রাখার পর যখন ইফতারি করবে, ওই ইফতারের মুহূর্তে যখন ইফতারের আয়োজন করবে, ওই মুহূর্তে আমি রাসূল হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যে সমস্ত বান্দা মহব্বত নিয়ে ভক্তি নিয়ে এই আমি রাসূলের উপর তিনবার দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ যে দরুদ শরীফ আপনি জানেন না কেন, সেই দরুদ শরীফ যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এভাবে যে কোনো দরুদ শরীফ বান্দা যে মাত্র বান্দা রাসূলের উপর তিনবার দরুদ শরীফ পড়বে, রাসূল নবুয়তের জীবনে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা গুনাহসমূহ ক্ষমা করে দেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ফেরাজিন, তো এই মাসের আমল গুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব এবং একটা সময়ও যেন আমাদের থেকে অতিবাহিত না হয়। আমাদের এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যে সময় সম্পর্কে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্নবিদ্ধ হতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে আমাদের প্রতিটি মুহূর্ত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, বান্দা তোমার এই সময়টাকে কিভাবে তুমি কাটিয়েছো। তো আমরা আমাদের দৈনন্দিন যে কার্যাবলীগুলো রয়েছে সকল কার্যাবলী আমরা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর দেয়া বিধান মোতাবেক যদি আমরা করি, তাহলে আমাদের সেই কার্যাবলীগুলো ইবাদতের মধ্যে পরিণত হবে। আপনি করছেন আপনার কর্ম, তো আপনি ওই কর্ম যদি ইসলামী বিধান মোতাবেক করেন, তাহলে আপনার কর্ম এবং ধর্ম একসাথে আদায় হলো। আপনি আল্লাহ আপনার কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবেন এবং আপনার দুনিয়াবী যে চাহিদা সেটাও পূরণ হবে আপনার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন কারীমের মধ্যে রয়েছে, বান্দা জীবন এবং মরণ এটা আল্লাহর জন্য। বান্দা প্রতিটি মুহূর্তে সময় ঘুম থেকে শুরু করে, ঘুম থেকে যখন জাগ্রত হবে, জাগ্রত হওয়ার থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত প্রতিটি কাজ যদি আমি আপনি আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক আমি করি, তাহলে সেটা ইবাদতের পরিণত হবে। যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠলাম, জাগ্রত হলাম, জাগ্রত হওয়ার পর মিসওয়াক করলাম, দাঁত পরিষ্কার করলাম, যথাসময়ে ফজরের নামাজ আদায় করলাম, কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এরপর আমার কর্মস্থানের দিকে আমি বের হলাম এই নিয়তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে হালাল রিজিক রেখেছেন, ওই হালাল রিজিক অর্জনের জন্য আমি বের হচ্ছি। এই নিয়ত যদি আমি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি হালাল রিজিক উপার্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ সহজ করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দার জন্য ওঠাই যেটা বান্দা চাইলে। আল্লাহ এই জন্য কিতাবের মধ্যে রয়েছে আস-সাঈ মিন্নি ওয়াল ইতমাউ মিনাল্লাহ, বান্দা প্রথমে প্রচেষ্টা চালাতে হবে, বান্দা প্রথমে নিয়ত করতে হবে, ইচ্ছা করতে হবে, সংকল্প করতে হবে, এরপর সেইটা লক্ষ্য উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদদ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে পরিপূর্ণতা দান করবেন। এই জন্য যখন আমি ঘর থেকে বের হব, হালাল রিজিক অন্বেষণের নিয়তে বের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে, হে মাবুদ আমাকে হালাল রিজিক উপার্জনের জন্য তৌফিক দান করুন। কারণ আপনার উপার্জন যদি হালাল না হয়, আপনার যত ইবাদত বন্দেগী করুন না কেন, ওই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এই জন্য ইবাদতের পূর্ব শর্ত আপনার যে রিজিক, সেই রিজিকটা হালাল হতে হবে। আর আপনি যদি হালাল উপায়ে উপার্জন না করেন, অসৎ উপায়ে উপার্জন করেন, তখন আপনি যে সম্পদ লক্ষ টাকা কোটি টাকা সম্পদ গড়েছেন, সেই সম্পদ আপনি আপনার জন্য করেননি,
সেটা আপনার পরিবার পরিজনের জন্য। সেই সম্পদ আপনার নয়। যখন আপনি কবরে চলে যাবেন ওই মুহূর্তে আপনার সাথে ওই সম্পদ যাবে না। আপনি অসৎ উপায় অবলম্বন করে সম্পদ করেছেন আপনার সন্তানদের জন্য। কাল কিয়ামতের ময়দানে যখন তারা প্রশ্নের সম্মুখীন হবে, তারা বলবে আমরা বলি নাই, স্ত্রী বলবে আমি আমার স্বামীকে বলি নাই, সন্তান বলবে আমি আমার পিতাকে বলি নাই যে অসৎ পথে অর্থ উপার্জন করে আমাদের জন্য সম্পদের পাহাড় করার জন্য। যাদের জন্য লক্ষ টাকা আপনি কামাই করেছেন, উপার্জন করেছেন, তারা আপনার দিকে ছুঁড়ে দিবে। ঠিক যখন শাস্তির সম্মুখীন তারা হবে, তারা বলেন আমাদের শাস্তি সহ আমার বাবাকে দাও। স্বামী স্ত্রী বলবে আমার শাস্তি সহ আমার স্বামীকে দাও। এই জন্য স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য, সন্তানের চাহিদা পূরণ করার জন্য অসৎ পথ অবলম্বন করা যাবে না। অসৎ পথ অবলম্বন করে যদি আমি স্ত্রী পুত্রের সন্তানের চাহিদা পূরণ করতে যাই, তাহলে যা করছি সেটাও গুনাহ, এবং তাদেরকে যে কে বরণ লালন পালন করে বড় করছি সেটাও আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের ময়দানে তারাও আমার বিপক্ষে যাবে। কারণ কিয়ামতের সময় আপন আমল নিজের আমল নিজের সাথে থাকবে, অন্য কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন নিজের আপনার দিকে আমার দিকে দেখবে না, বরং সে বিপদে পড়ার মধ্যে তার বোঝাটুকু আমার দিকে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য বান্দা আমি আপনি যখন রিজিক অন্বেষণের জন্য বের হওয়ার সাথে সাথে নিয়ত করতে হবে, হে আল্লাহ আমাকে হালাল রিজিক উপার্জনের জন্য তৌফিক দান করুন। এভাবে শুরু করে দুপুরের খাবার, যখন আমি খাবার খাবো, এই খাবার খাওয়ার সময় নিয়ত করতে হবে, হে আল্লাহ আমি এই খাবার খাচ্ছি যেন তোমার ইবাদত বন্দি করতে পারি। এভাবে নিয়ত করে যদি আমি খাবার খাই এবং শরীয়ত মতো খাবার খাই, ডান হাতে খাবার খাই এবং আমার পেটের 3 ভাগের 1 ভাগ খাবার খাই, তাহলে এটা শরীয়ত সম্মত হবে। এভাবে রাতের খাবার এবং ঘুমানোর সময় যদি ডান করট হয়ে শয়ন করি এবং দোয়া দরুদ করে ঘুমাই, তাহলে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের মোতাবেক হবে। তখন আমার আপনার কাজগুলো সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলা রাতের বেলা ঘুমানো পর্যন্ত প্রত্যেক মুহূর্ত যদি আমার আপনার কাজগুলো ও আল্লাহর দেওয়া বিধিবিধান মোতাবেক হয়, তাহলে সেটা ইবাদতের মধ্যে পরিণত হবে। এই মাসের মধ্যে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার এবং বেশি বেশি করে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাকে এই মাসের মধ্যে ক্ষমা করবেন, যেন ইস্তেগফার করবেন, আল্লাহ যেন ক্ষমা করেন আমাদেরকে। কারণ প্রতিনিয়ত আমরা অনেক গুনাহ করছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো গুনাহ করেননি, তিনি নিষ্পাপ ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সকল নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। তো নবীগণ নিষ্পাপ হওয়া সত্ত্বেও রাসূল বলছেন আমি দৈনিক 70 বার মতান্তর 100 বার, অর্থাৎ 100 এর অধিক আমি রাসূল দৈনিক ইস্তেগফার করি। তাহলে চিন্তা করে দেখুন, রাসূল যদি নিষ্পাপ হওয়া সত্ত্বেও 100 বার ইস্তেগফার করে দৈনিক আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আমরা তো প্রতিনিয়ত গুনাহ করছি, তাহলে আমাদেরকে কি পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো এই জন্য প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে দান দক্ষিণা করবেন, সদকা করবেন, কোরআন কারীমের তেলাওয়াত করবেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। এই পাঠের মাধ্যমে আপনার আমার নাজাতের উসিলা হবে। আমি প্রায় সময় বলে থাকি, অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে দরুদ শরীফ আমরা পড়তে উদাসীন। আমরা অনেকে জুমার নামাজ পড়ে অনেক কোনো কাজ নেই, ঘরে গিয়ে ঘুমাবো, ভাত খাবো, এই 2-3 মিনিট 5 মিনিট আমরা যে মিলাদ কিয়াম করি, দরুদ শরীফ পড়ি, সেগুলো পড়তে আমরা আগ্রহী না। কিভাবে আগে ভাগে চলে যাব সেটা চিন্তা করি। আবার অনেকে মনে করে এই কারণে তো হুজুর দরুদ রাসূলের মধ্যে দরুদ পড়ে বলতেছে, ওখানে আবার লাখো সালাম দিয়ে অন্যান্য দেখে সালাম দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত। নবীদেরকে সালাম দেওয়া, বুজুর্গ বান্দাদেরকে সালাম দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, এটা আল্লাহর তরিকা। কোরআনের মধ্যে রয়েছে সালাম আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, সালাম আলা মুরসালিন। তাশাহুদের মধ্যে রয়েছে যে আল্লাহ নেককার বান্দাদেরকে সালাম দেওয়ার বিষয়ে রয়েছে। তো এভাবে রাসূলের মধ্যে দরুদ সালাম পড়া, পাশাপাশি আল্লাহর আউলিয়া কিরামের প্রতি দরুদ সালাম প্রেরণ করা, এটা শরীয়ত সম্মত কাজ। এখানে
শরীয়তের বহির্ভূত কোনো কাজ নয়। এই জন্য বেশি বেশি করে দরুদ সালাম প্রেরণ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন এবং যখন সুযোগ হয় দরুদ শরীফ পাঠের মজলিসে বসবেন এবং জুমার নামাজে যেদিন আসবেন 2-3-5 মিনিট সময় ব্যয় করে রাসূলের উপর সম্মিলিতভাবে দরুদ শরীফের মাহফিলে অংশগ্রহণ করবেন এবং সম্মিলিতভাবে দোয়া করলে আমি আপনি গুনাহগার হতে পারি, আমার আপনার দোয়া আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। যদি সম্মিলিতভাবে দোয়া করা হয় সেখানে যদি কোনো একজন আল্লাহর নেককার বান্দা থাকে তার উসিলা আমাদের দোয়া কবুল হবে। এই জন্য একা একা দোয়া করা থেকে সম্মিলিত দোয়ার মধ্যে ফজিলত বেশি। এটা আর নিজের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু সম্মিলিত যদি দোয়া করেন সেটা আল্লাহর দরবারে কবুল হতে পারে। এই জন্য শুক্রবারে মিলাদ মাহফিলের মধ্যে বসার চেষ্টা করেন। 2-3 মিনিট 4 মিনিট 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শাবান মাসে গুরুত্ব প্রদান করে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।